হাই বন্ধুরা, আমি আপনাদের মিস্টার জেনারেল গাইড সুমন্ত। আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব যে আপনাদের যে জমির দলিল রয়েছে, সেই জমির দলিলের সার্টিফাইড কপি আপনারা কিভাবে ডাউনলোড করবেন। সেটা যতই পুরনো হোক না কেন এবং যতই পুরনো দলিল হোক না কেন, সেটা কিভাবে আমরা ডাউনলোড করব, চলুন আপনারা দেখে নিই এই ভিডিওর মাধ্যমে। প্রথমে আমাদের চলে আসতে হবে গুগলে এসে লিখতে হবে WB রেজিস্ট্রেশনস, ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশনস। এই যে সাইটটা রয়েছে wbregistrations.gov.in, এই সাইটের লিঙ্কটা আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওখান থেকে আপনারা ডাইরেক্ট ওপেন করতে পারবেন। এই যে WB রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখছেন যে ডিরেক্টরেট অফ রেজিস্ট্রেশনস অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ, ফিনান্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে দেখতে পাচ্ছেন এই পেজটাতে আমাদের চলে আসতে হবে। এখানে আপনাদের এই যে দেখছেন যে এই অপশনটাতে সার্চ ডিড অপশনটাতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন যে বিভিন্ন অপশন রয়েছে। এখান থেকে আপনারা বাই সেলার, বায়ার অ্যান্ড থার্ড পার্টি নেম দিয়ে আপনারা সার্চ করতে পারবেন। আপনারা সার্চ করতে পারবেন সার্চ বাই ট্রানজিট প্রপার্টি ডিটেলস দিয়ে সার্চ করতে পারবেন। সার্চ বাই ডিড নাম্বার অ্যান্ড কোয়ারি নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন এবং সার্চ অফ ডিড অ্যাভেলেবিলিটি স্ট্যাটাস এই নাম্বারটা দিয়েও সার্চ করতে পারবেন। তাহলে এই নাম্বার দিয়ে আমরা সার্চ করব। এই অপশনটা আমরা যে ওপেন করলাম, ওপেন করার পরে এখানে দেখবেন যে এখানে কি দিয়ে দিয়েছে। এখানে দিয়ে দিয়েছে ডিস্ট্রিক্ট নেম দিয়ে দিয়েছে। ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। এখান থেকে আমাদের চুজ করতে হবে রেজিস্ট্রেশন অফিস চুজ করতে হবে এবং এখানে সিকিউরিটি কোডটা আপনাদের দিয়ে দিতে হবে। তাহলে এখানে আমরা ডিস্ট্রিক্ট চুজ করব। আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন এবং আপনাদের যে রেজিস্ট্রেশনস অফিস রয়েছে, যে রেজিস্ট্রেশন অফিসে আপনাদের জমির দলিল রেজিস্টার হয়েছিল, সেই অফিসটা আপনাদের দিয়ে দিতে হবে। এখানে তাহলে রেজিস্টার অফিসটা দিয়ে দেবেন এবং এই ক্যাপচারটা ফিল আপ করে ফেলবেন। এখানে এই ক্যাপচারটা রয়েছে, এই ক্যাপচারটা আমরা ফিল আপ করে ফেলবো। ক্যাপচারটা ফিল আপ করার পরে এই যে সাবমিট বাটনটা দেখছেন, এই সাবমিট বাটনটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বলেছে, এখানে দেখুন বলেছে যে সার্চ বাই নেম। এখানে সার্চ বাই নেম আপনারা এই যে 2003 এর আগে যেসব রেজিস্ট্রেশন হয়েছে সেই সব দেখতে পারবেন এবং কি দেখতে পারবেন রেজিস্ট্রেশন বাই ইয়ার বিয়ন্ড বিয়ন্ড মানে পরে 2003 এর পরে যেসব রেজিস্ট্রেশন হয়েছে সেগুলো দেখতে পারবেন এবং সার্চ বাই প্রপার্টি, এখানে 2007 এর পরে যেসব প্রপার্টি রেজিস্ট্রেশন হয়েছে সেগুলো দেখতে পারবেন। আগে যেসব রেজিস্ট্রেশন হয়েছে সেগুলো দেখতে পারবেন এবং যেগুলো 2007 এর পরে রেজিস্ট্রেশন হয়েছে সেগুলো এখনো পর্যন্ত দেখতে পারবেন। তাহলে আমরা 2000 যে অপশনটা আপনাদের লাগবে সেই অপশনটা আমরা ক্লিক করে নেব। তাহলে এখানে রেজিস্ট্রেশনস বিফোর 2003 এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। নতুন পেজে এখানে দেখবেন আপনাদের এখানে নেম দিতে বলেছে, এখানে লাস্ট নেম দিতে বলেছে, এখানে ইয়ার দিতে বলেছে এবং যেখানে আপনাদের রেজিস্ট্রেশন হয়েছিল সেখানের ডিটেইলস আপনাদের দিতে বলেছে। সেই অফিসের ডিটেইলস আপনাদের দিতে বলেছে। সেই অফিসের ডিটেইলস আপনারা এখানে চুজ করবেন। মানে সেই ডিস্ট্রিক্টটা আপনারা চুজ করবেন। এখানে সব ডিটেইলস দিয়ে দেবে। এখানে তাহলে নাম আমরা দিয়ে দেব। এখানে ক্যাপচারটা ফিল আপ করব। তারপরে এই ডিসপ্লে অপশনটা ক্লিক করব। ডিসপ্লে অপশনটা ক্লিক করলেই এখানে দেখুন সব ডিটেইলস দিয়ে দিয়েছে। এখানে দেখুন, এখানে আপনাদের সব ডিটেইলস দিয়ে দিয়েছে। এখানে যেটা আপনাদের
দলিলের ডিড আপনাদের এখানে নাম দিয়ে দিয়েছে এবং অ্যাড্রেস দিয়ে দিয়েছে। এখানে ট্রানজেকশন স্ট্যাটাস দিয়ে দিয়েছে এবং এখানে ডিড ডিটেইলস দিয়ে দিয়েছে এবং এখানে প্রপার্টি দিয়ে দিয়েছে। এখানে আপনাদের যে দেখুন যে ২, ৪, ৬, ২, ৪, ৬, ৮, ৯ টা নাম্বার রয়েছে। এখানে আপনারা এইটা হচ্ছে আপনাদের সাল। তাহলে আপনারা আপনাদের ডিড নাম্বার কিভাবে বুঝবেন? ডিড নাম্বার ১ম এর যে ৪ টে রয়েছে সেই ৪ টে নাম্বার বাদ দিয়ে আপনাদের পরে যে ৫ টা নাম্বার রয়েছে সেইটাই আপনাদের ডিড নাম্বার। কোনটা আপনাদের ডিড নাম্বার সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে এই যে ৫ টা যে ডিড নাম্বার রয়েছে এইটা হচ্ছে আপনাদের ডিড নাম্বার। তাহলে আপনারা কিভাবে এই ডিড নাম্বারটা পেয়ে গেলেন? তারপরে ডিড নাম্বার পেয়ে যাওয়ার পরে আপনারা কিভাবে ডাউনলোড করবেন আপনাদের যে সার্টিফাইড ডিডটা। সেই সার্টিফাইড ডিড ডাউনলোড করার জন্য আমাদের চলে আসতে হবে WB রেজিস্ট্রেশনে। রেজিস্ট্রেশনে এসে তারপরে এখানে দেখুন, এখানে রয়েছে এই সার্টিফাইড কপি ডিড এই অপশনটা রয়েছে। এই যে দেখুন এই সার্টিফাইড ডিড অপশনটা, কপি অপশনটা রয়েছে। এই অপশনটাতে আমাদের কি করতে হবে? ক্লিক করতে হবে। ক্লিক করলেই আমরা ই-ডিস্ট্রিক্টে চলে আসব। ই-ডিস্ট্রিক্টে যদি আপনাদের অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট কিভাবে করবেন? আপনাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে এই রেজিস্টার অপশনটা ক্লিক করবেন। রেজিস্টার অপশনটা ক্লিক করলেই এখানে আপনাদের ফার্স্ট নেম দিয়ে দেবেন, আপনাদের লাস্ট নেম দিয়ে দেবেন, আপনাদের ইমেইল অ্যাড্রেস দিয়ে দেবেন, আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে দেবেন এবং এখানে আপনাদের ডেট অফ বার্থ বসিয়ে দেবেন এবং ইউজার নেমটা বসিয়ে দেবেন। ইউজার নেমটা আপনাদের ক্রিয়েট করতে হবে। কিভাবে ক্রিয়েট করবেন? আপনাদের অ্যালফাবেট ১ম এ দেবেন এবং নাম্বার দিয়ে দেবেন। নাম্বার দিলেই আপনারা আপনাদের ইউজার আইডি ক্রিয়েট করতে পারবেন। তারপরে আমরা লগইন অপশনে যাব। লগইন অপশনে গিয়ে আমরা এখানে এই ক্যাপচারটা ফিল আপ করব। এই ক্যাপচারটা আমরা ফিল আপ করে নেব। ক্যাপচারটা ফিল আপ করার পরে এই সাইন অপশনটা ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা আমরা বসিয়ে দেব এবং সাবমিট অপশনটা ক্লিক করব। সাবমিট অপশনটা ক্লিক করার পরে এখানে দেখুন যে এখানে 3 ডট রয়েছে। এখানে 3 ডট অপশনটা রয়েছে। এখানে 3 ডট অপশনে এখানে যে সার্ভিসেস অপশনটা রয়েছে এখানে সার্ভিসেস অপশনটাতে যাব। সার্ভিসেস অপশনটাতে গিয়ে এখানে আমরা এই যে রেজিস্ট্রেশনস অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ, রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করলেই এখানে দেখবেন যে আপনাদের সার্টিফাইড কপি অফ রেজিস্ট্রেশন ডিড এই অপশনটা চলে এসেছে। এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বলেছে যে অ্যাপ্লিকেশন শুড হ্যাভ বিন ভ্যালিড ডিড নাম্বার দিতে হবে এবং আপনাদের রেজিস্ট্রেশন ইয়ারটাও দিয়ে দিতে হবে এবং আপনাদের নেম অফ অফিসটাও আপনাদের দিয়ে দিতে হবে। এখানে কি ডকুমেন্ট লাগবে? এখানে কোনো ডকুমেন্টের কথা বলা নেই এবং আপনাদের কি লাগবে? এখানে জেনারেট করার জন্য অ্যাপ্লিকেশন বেসিস নাম্বার পেজ কপি ডিড জেনারেটেড বাই ডিপার্টমেন্ট অ্যাপ্লিকেশনস এখানে ফিজ লাগবে। এখানে বিভিন্ন অ্যামাউন্টের কথা বলে দেওয়া হয়েছে এবং কোথা থেকে আপনারা পে করবেন? এখানে জিআরএস থেকে আপনারা পে করবেন। তারপরে পে করার পরে এখান থেকে আপনারা এই অ্যাকসেপ্ট বাটনটা ক্লিক করবেন। এখানে এই অ্যাকসেপ্ট বাটন রয়েছে নিচে, এই অ্যাকসেপ্ট বাটনটা ক্লিক করবেন। কোথায় রয়েছে একটু দেখে নিই। এই যে নিচে দেখছেন এই অ্যাকসেপ্ট বাটনটা আপনাদের ক্লিক করতে হবে। অ্যাকসেপ্ট বাটনটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নিউ অ্যাপ্লিকেশনস বলে এখানে দেখবেন যে সার্টিফিকেট কপি অফ রেজিস্ট্রেশন ডিড এই অপশনটা রয়েছে এবং এখানে ডিজিটালি সাইন কপি এই অপশনটা রয়েছে। এখানে সেভ ড্রাফট অপশনটা ক্লিক করবেন এবং নেক্সট অপশনটা ক্লিক করবেন।
এখানে তারপরে এখানে ডিস্ট্রিক্ট নেমটা আপনারা দিয়ে দেবেন এবং ডিড নাম্বারটা আপনাদের দিতে হবে। তাহলে ডিড নাম্বারটা আমরা চুজ করে নেব এবং এখানে আপনাদের যে, যে এডিআরএস অফিসে আপনাদের রেজিস্ট্রেশন হয়েছে সেইটা আপনাদের দিয়ে দিতে হবে। আমরা তাহলে ওই এডিআরএস যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আমরা চুজ করে নিই। আপনাদের ডিড নাম্বারটা আমরা এখান থেকে আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এখানে অফিসটা আমরা দেখে নিই। অফিসটা হচ্ছে এডিআরএস ব্যারাকপুর। এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে কোন সালে আপনার হয়েছে, অ্যাপ্লিকেশন হয়েছে সেটা আমরা ক্লিক করব। এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এখানে সেভ ড্রাফট অপশনটা ক্লিক করব। এখানে নেক্সট অপশনটা ক্লিক করব। নেক্সট অপশনটা ক্লিক করার পরে এখানে অ্যাপ্লিকেশন ডিটেইলস আপনাদের দিতে হবে। এখানে স্যালুটেশনটা সিলেক্ট করে নেবেন। এখানে নেম বসিয়ে দেবেন। এখানে লাস্ট নেম বসিয়ে দেবেন। এখানে মোবাইল নাম্বারটা বসাতে হবে। এখানে ইমেইল অ্যাড্রেসটা বসাতে হবে এবং এখানে অ্যাপ্লিকেশন অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। এখানে বসিয়ে দেওয়ার পরে এখানে ভ্যালিডেট অপশনটা ক্লিক করবেন। ভ্যালিডেট অপশনটা ক্লিক করার পরে এখানে দেখবেন যে ডাটা ভ্যালিডেট সাকসেসফুলি এই অপশনটা ক্লিক করে দিয়েছে। এখান থেকে প্রিভিউ অপশনটা ক্লিক করবেন। প্রিভিউ অপশনটা ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশন সব ডিটেইলস চলে আসবে। এখান থেকে আপনারা একবার দেখে নেবেন বা ডাউনলোড এখান থেকে এই যে অপশনটা রয়েছে এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। কোথা থেকে ডাউনলোড করতে পারবেন একবার দেখে নিই। এই যে এখানে দেখছেন যে এখানে এই যে ডাউনলোড অপশনটা রয়েছে এখান থেকে ডাউনলোড করতে পারবেন বা আপনারা এখান থেকে এই অপশনটা দিয়ে প্রিন্টও করতে পারবেন। তারপরে এখান থেকে সাবমিট বাটনটা আমরা ক্লিক করব। সাবমিট বাটনটা ক্লিক করার পরে এখানে দেখুন যে ৳১১০ আমাকে পে করতে বলছে। তাহলে এখানে জিআরএস যাব, এখানে কন্ডিশনটা ক্লিক করব, এগ্রি এই অপশনটা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আপনারা পে করতে পারবেন। পে করার পরে তারপরে আমি এখান থেকে পে করছি না। এখান থেকে পে করার পরে এখানে আপনারা আপনাদের যে ই-ডিস্ট্রিক্ট রয়েছে ওখান থেকে আপনারা ই-ডিস্ট্রিক্ট রয়েছে এখানে আপনারা দেখবেন যে আপনাদের এই যে সার্টিফাইড ডিড কপি এখানে এই স্ট্যাটাসটা এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে। অ্যাপ্রুভ হয়ে গেলে এখান থেকে আপনারা এই যে ডাউনলোড সার্টিফিকেট এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই এখান থেকে আপনারা এই যে ক্লাউড বাটনটা রয়েছে, অ্যাকশন বাটনটা রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করলেই আপনারা ডাউনলোড করতে পারবেন। তাহলে বুঝতে পারলেন যে কিভাবে কি করতে হয়, কিভাবে আপনারা যে আপনাদের সার্টিফাইড কপি ডাউনলোড করতে পারবেন। তাহলে সার্টিফাইড কপি ডাউনলোড কিভাবে করতে পারবেন বুঝতে পারলেন। তাহলে যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই রিপ্লাই করব। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে ক সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। ভালো থাকবেন।